ভিডিওতে আমরা 7 দিয়ে এবং 14 দিয়ে বিভাজ্যতার নিয়ম শিখব। প্রথমে আমরা শিখব 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম এবং কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা এই জিনিসটি বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে যে প্রথম সংখ্যাটি দেওয়া আছে তা হলো 16478। প্রথমেই আমরা আমার ডান দিক থেকে বাম দিকে তিনটে তিনটে করে সংখ্যা সিলেক্ট করে নেব। তাহলে প্রথমে আমি নিচ্ছি 4 7 8কে, আর যেহেতু তিনটে সংখ্যা নেই তাহলে এই দুটো সংখ্যায় নিয়ে নেব। এরপর আমার কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো আমি সিলেক্ট করলাম এদের নাম্বারিং করা। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেহেতু মাত্র দুটোই আমি এরকম সিলেকশন পেয়েছি তাই আমার কাজ হবে যে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেওয়া। সাধারণত বড়টা থেকে ছোটোটা বিয়োগ করা হয়। তখন বড় সংখ্যা হলো 4 7 8 এবং ছোট সংখ্যা হলো 16। এখন 478 থেকে যদি আমি 16 বিয়োগ করি তাহলে পাবো 462। এখন আমি দেখব এই 462 সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য কিনা। যদি এই সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও 7 দিয়ে বিভাজ্য হবে। এখন 462কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 7 6 42, এখানে 42, 7 6 42, অর্থাৎ 462 7 দিয়ে বিভাজ্য। তাই প্রথম সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসবো দ্বিতীয় সংখ্যাটিতে। সেকেন্ডে যে সংখ্যাটি দেওয়া হয়েছে তা হলো 1649398। একইভাবে আমি তিনটে তিনটে করে সংখ্যা সিলেক্ট করে নেব। 988 নিলাম, তারপর 493, তারপর 16, দুটো পড়ে আছে দুটো নিলাম। এরপর আমি নাম্বারিং করব 1 2 3। যেহেতু এক্ষেত্রে তিনটে সিলেকশন পেয়েছি তাই আমি অড পজিশনে থাকা সিলেকশন করা নাম্বারগুলোকে যোগ করব। অর্থাৎ 988-র সঙ্গে যোগ করব 16কে এবং এর থেকে বিয়োগ করব ইভেন পজিশনে থাকা সংখ্যা অর্থাৎ 4 9 3কে। এখন 988-র সঙ্গে যদি আমি 16 যোগ করি তাহলে আমি পাবো 1004 এবং 1004 থেকে যদি 493 বিয়োগ করি তাহলে আমি পাবো, এখানে 1 পাচ্ছি, এখানে 1 আর এখান থেকে 5, 511। এখন আমি চেক করব আগের মতো 511 7 দিয়ে ভাগ যায় কিনা। 7 7 7 49, 21, 7 3 21, অতএব 7 দিয়ে বিভাজ্য। তাহলে এই দ্বিতীয় সংখ্যাটিও আমার 7 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি শেষ সংখ্যাটিতে। এখন শেষ সংখ্যাটি হলো 1 2 3 4 5 7। এখানেও আমি তিনটে তিনটে করে নিয়ে নিচ্ছি এবং 4 এখানে নাম্বারিং করছি 1, এখানে নাম্বারিং করছি 2, অর্থাৎ মাত্র দুটো পজিশনই আছে। এখন 457 থেকে যদি আমি 123 বিয়োগ করি তাহলে পাচ্ছি এখানে 4, এখানে 3, এখানে 3, অর্থাৎ 3 3 4। 7 দিয়ে ডিভাইড করি, 7 4 28, এখানে আসছে 54, 7 7 49, অর্থাৎ ভাগশেষ পড়ে থাকছে, মিলছে না। তাহলে এই শেষ সংখ্যাটি 7 দিয়ে ডিভিসেবল হবে না। এবার আমি আসছি 14 দিয়ে ডিভিসেবলের কনসেপ্ট। এখন 14 দিয়ে ডিভিসেবিলিটির কনসেপ্টটি হলো একটি সংখ্যা তখনই 14 দিয়ে ডিভিসেবল হবে বা 14 দিয়ে বিভাজ্য হবে যদি সেটা পৃথকভাবে 7 দিয়ে এবং 2 দিয়ে ভাগ যায়। এখন 2 দিয়ে ডিভিসিবিলিটির নিয়ম হলো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি যুগ্ম হয় বা শূন্য হয় তবেই সেই সংখ্যাটি 2 দিয়ে ডিভিসেবল হবে। এখন প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে এটা অলরেডি আমরা প্রমাণ করেছি 7 দিয়ে ডিভিসেবল। এখন যেহেতু শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি 8 এবং 8
2 দিয়ে ডিভিসেবল, তাহলে এই অঙ্কটি 2 দিয়েও বিভাজ্য হবে, অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যাটি 14 দিয়েও ডিভিসেবল হবে। এরপর আমি আসি পরবর্তী সংখ্যায়। পরবর্তী সংখ্যার ও শেষ অঙ্কটি হলো 8, যা কিনা 2 দিয়ে বিভাজ্য, এবং অলরেডি আমরা প্রুফ করেছি এটাও 7 দিয়ে ডিভিসেবল, তাহলে এই সংখ্যাটিও আমার 14 দিয়ে ডিভিসেবল হবে বা বিভাজ্য হবে। এখন যেহেতু এই সংখ্যাটি 7 দিয়ে ডিভিসেবল না, তাহলে 14 দিয়েও ডিভিসেবল হবে না। আমরা এভাবেও বলতে পারি যেহেতু শেষ অঙ্কটি 7 এবং 7 2 দিয়ে বিভাজ্য না, তাই এটি 2 দিয়েও বিভাজ্য হবে না, এবং সেক্ষেত্রেও 14 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এই হলো আমার 7 দিয়ে এবং 14 দিয়ে বিভাজ্যতার সম্পূর্ণ নিয়ম।